আসসালামু আলাইকুম। আমি শাহরিনা শশী বলছি। এক সময় আমি 2006 এর লাক্সার মডেল ছিলাম। হ্যাঁ, এখন মিডিয়া লাইফটা ছেড়ে আপনার আমার বুটিক শপ ড্রিম ড্রেস হাউসের ওনার। কিন্তু আমার একটা ফ্রেন্ডের ল্যাপটপের শোরুম উদ্বোধন করতে গিয়েছিলাম। সেখানে হিরো আলম ভাইয়ের সাথে দেখা, এর আগে তো কথা হতো কিন্তু কাজ করা হয়নি। তো দেখা হলো, তারও ইনভাইটেশন ছিল, আমারও ছিল। তো যখন গেলাম তখন আমরা ফান করে কিছু ভিডিও মেক করলাম প্রমোশনাল কাজ শেষ করে। তো যখন ভিডিও মেক করলাম তখন আমি আমার ইউটিউব চ্যানেলে যখন ভিডিওগুলো দিলাম, দেওয়ার পরে আমি অনেক জায়গায় তো আসলে সুশীল সমাজের মানুষদের সাথে তো আমাদের আবার চলাফেরা করতে হয়। তো সেখানে মাঝে মাঝে যেতে হয়, কাজকর্ম থাকে, বিভিন্ন কাজের পারপাস। তো একদিকে আমি মা, একদিকে বাইরে আমি বিজনেস ওনার, আবার মিডিয়া সেকশনের সাথে আমি জড়িত অনেক বছর পর্যন্ত। 2006 থেকে মাঝখানে গ্যাপ গিয়েছিল। তো দুঃখজনক বিষয় হিরো আলমের সাথে ভিডিওটা আপলোড হওয়ার পর থেকেই অনেকে অনেক ধরনের কথা। আচ্ছা, শেষ পর্যন্ত হিরো আলমের সাথে অ্যাড করতে হলো, হিরো আলমের সাথে বিজ্ঞাপনটা করতে হলো, ল্যাপটপের বিজ্ঞাপনটা। তা আমার কাছে, আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, হিরো আলম ভাইকে আপনারা আসলে কোন অবস্থায় পেয়েছেন? উনি আসলে করেটা কি? ওনার পরিচয়টা কি? হি ইজ এ কন্টেন্ট ক্রিয়েটর। সে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে। এখন সে যদি কন্টেন্ট ক্রিয়েট করে তার রুটি রুজির ব্যবস্থা করে, বা সে যদি তার কর্ম দিয়ে সামনে এগিয়ে যায়, সেটা আপনার আমার কারো কি সমস্যা? কোনো সমস্যা নেই তো। আপনার প্রফেশন থেকে আপনি রেসপেক্ট পাচ্ছেন, তার প্রফেশন থেকে সেও তার মতো ট্রাই করছে। আসলে আমাদের সমাজের মানুষদের কি যে সমস্যা, তারা কি চুরি করার অবস্থায় পেয়েছে, নাকি ডাকাতি করেছে, নাকি মানুষকে কাউকে ধর্ষণ করেছে, কোনো মেয়েকে? এই যে বিভিন্ন মেয়েদের প্রসঙ্গ আসে, হিরো আলমের কাছে সব মেয়ে দেয়। আচ্ছা, কাউকে কি ডেকে ডেকে সে বাসা থেকে নিয়ে যায়, নাকি নেওয়ার পর কেউ ধর্ষণের শিকার হয়েছে? কেউ কি এরকম স্টেটমেন্ট দিতে পারবে? আচ্ছা, আমি তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার বাবা পুলিশ, আমার ভাই পুলিশ সদস্য, আমার বাচ্চারাও ভালো ভালো স্কুলে, একটা স্বনামধন্য স্কুলে পড়ালেখা করে, আমাদের সন্তান আছে, তারও সন্তান আছে। কিন্তু কথা যে এত বুলিং এর শিকার হিরো আলমের সাথে একটা ভিডিও মেক করার পর আমাকে হতে হচ্ছে, বা আমি সামনের দিকে যে কাজকর্মগুলো করবো সেটা নিয়ে ট্রল শুরু হয়েছে এর আগে থেকেই। আমার কাজ ইনশাল্লাহ কখনোই বন্ধ হবে না। আমি কাজ কন্টিনিউ হিরো আলম ভাইয়ের সাথে করবো, যেটা আমার প্রয়োজন হয়, কাজের পারপাসে যদি আমাদের মিট করার আগে করবো। কিন্তু কথা যে মানুষকে নিয়ে এরকম নিচু করে কথা বলা, বা শ্রেণী বিবাদ করে কথা বলা, ক্লাসিফিকেশন করা, একমাত্র অনলি আমাদের বাংলাদেশে সেটা পসিবল। বিকজ দেখেন না, বাইরে কান্ট্রিতে এই যে ভারতীয় তো আপনার হিমের রেশমি, সে কাকে নিয়ে কাজ করেছিল? রানু মন্ডলকে। তা রানু মন্ডলকে নিয়ে যে কাজ করলো, হিমের রেশমিকে সবাইকে আমরা নিচু করে দেখেছি না? আমরা বড় মনের মানুষ বলেছিলাম বাহ, চমৎকার একটা কাজ করেছে সে। তার জায়গা থেকে সে একজনকে হাতে ধরে টেনে উঠানোর চেষ্টা করছে। তাহলে আজকে আমাদের হিরো আলম ভাইকে নিয়ে, আচ্ছা আমি আজকে সন্ধ্যাবেলা, জি জি আপনার কাজ দেখেছি আমি। তারপরে যে বাদাম একটা গান ভাইরাল হলো, যে সেটা আমি দেখেছি। তুমি যেরকম হিমেশের কথা বললা, রানু মন্ডলের, রানু মন্ডলের সাথে আমি নিজে গান করেছি। হিমেশ ভাই যেরকম গান করেছে আমি করেছি, এটা কাঁচা বাদাম, তার সাথে গান করেছি ভুবন বাদ্যকর। এরকম বাংলাদেশে অনেক একটা এই ত্রিপুরা আমি 10টা সিনেমা প্রযোজক, 10টা সিনেমা নিজে করেছি, 7টা সিনেমা নিজে প্রযোজনা। ভাই আপনার রাজনীতির বিষয়টা আমি কথা বলি। আমি আজকে সন্ধ্যাবেলা আপনার বিজ্ঞাপনটা দেখছিলাম, আপনি যে ইউটিউবে কথা বলেছেন, একটা গান গান চাচ্ছেন ওইটা। আচ্ছা, আমার এখানে একটা কোশ্চেন। আচ্ছা ভাই, আপনারা যারা ট্রল করেন হিরো আলম ভাইকে নিয়ে, আপনারা কেউ কি দাঁড়িয়েছেন কখনো? আপনার নমিনেশন পেয়েছেন কখনো? আমি পেয়েছি। আমাদের সে সাহস আছে। উনি যে সাহস করে যে এই জায়গাটাতে নিজেকে নিয়ে আসছে উইদাউট ব্যাকগ্রাউন্ড, এটা কজন পারে বাংলাদেশে? আমি কজন পেরেছি বলেন তো? আমি তো কখনো পারবো না একটা নির্বাচনের জন্য দাঁড়াইতে, একটা নিতে, নমিনেশন নিতে। আমি কি, আমার পক্ষে পসিবল? সেই অ্যাবিলিটি বা সেই জনপ্রিয়তা আমার নাই। তাহলে ওনার জনপ্রিয়তা আছে, ওনার কাছে মেয়েরা যাচ্ছে বা ছেলেরা যাচ্ছে, মানুষের রুটি রুজির ব্যবস্থার জন্য মানুষ যাকে ট্রাই করছে। তা আমরা একমাত্র জাতি যারা সারাক্ষণ শুধু বুলিং এর শিকার করতে মানুষকে পছন্দ করি, এবং আমরা সুশীল সমাজ দাবি করে নিজেদেরকে আরেকজনকে হেয় করে কথা বলতে পারলে খুব ভালো লাগে। আচ্ছা, 2018 আমি বিজনেস শুরু করেছিলাম একটা, আমার কাপড়ের শোরুম ড্রিম ড্রেস হাউস, যেটা ইউটিউব চ্যানেল বলেন, বা ওইটাতে আমার 8-9K ফলোয়ার্স আছে। আচ্ছা, যখন আমি হাতে নিয়ে নিয়ে কাপড় বিক্রি করতাম, আমি শোরুম থেকে বের হয়ে আবার যখন আমার মেয়ের স্কুলে যেতাম, হাতে নিয়ে কাপড় বিক্রি করে সেই কাপড় বিক্রির টাকা দিয়ে আমার বাচ্চাদেরকে আমি চালিয়েছিলাম। কেউ এসে আমাকে বাসায় এসে দিয়ে যান নাই। শুধু 2টা কিডনি বিক্রি করা বাকি ছিল 3টা সন্তান মানুষ করতে, যে কেউ আমাকে দিয়ে যান না এসে। ঠিক আছে, আজকে আমি কাজ করছি, আমার কাজ নিয়ে শুরু হয়ে গেছে, আর কোনো মানুষ পাইলেন না, হিরো আলমের সাথে শুরু হয়ে গেল। এবং বাজে ভাষা, আমি এটা বলতে চাচ্ছি না, বাজে ভাই বলছে যে হিরো আলমের সাথে করতে হলো এই বিষয়টা, এরকম কাজকর্ম। আচ্ছা, কি কাজ দেখেছেন আমার সাথে হিরো আলমের সাথে? হিরো আলমের সাথে প্রমোশনাল একটা ভিডিও ছিল ল্যাপটপের শোরুমে, তারা আমাদেরকে ইনভাইট করেছিল। তারপর আমরা আমাদের চ্যানেলের জন্য কাজ করতেই পারি। হ্যাঁ, আপনারা ট্রল ছাড়া আর কি পারেন বলেন তো? একবার উৎসাহ দিতে পারেন যে না ঠিক আছে,
কি অশ্লীল কোনো কিছু অবস্থা ধরা খেয়েছে হিরো আলম? নাকি চিন্তায় চুরি ডাকাতি জাদা হচ্ছে মার্ডার করানোর জন্য, ওই যে হাদি ভাইকে দেবে মারলো, মার্ডার করানোর জন্য হায়ার করছে? হিরো আলম কি কেউ টাকা দিয়ে কিনতে পারবে মার্ডার করানোর জন্য? সে তার ইমেজ নষ্ট করবে? হ্যাঁ, সে ফানি কন্টেন্ট ক্রিয়েট করে বা তার জায়গা থেকে তার যেটা ভালো লাগে সেটা ক্রিয়েট করে। এখন আপনি যদি না ভালো লাগে আপনি সিম্পল অ্যাভয়েড করবেন। তাকে নিয়ে এরকম করে তো এত অশ্লীল কথাবার্তা বলার কিছু নাই। বুলিং এর শিকার হওয়ার আমাদেরকে দরকার নেই। আর আপনারা কি মনে হয় আমরা কি রাস্তার মানুষ? আজকে আমি যেখানে বসে আমি ভিডিওটা মেক করছি, এক সময় তো ছিল না, বাট আল্লাহর রহমতে এখন আমি 3-4টা ফ্ল্যাটের মালিক। কিন্তু আল্লাহ আমাকে দিচ্ছে, আমি ধৈর্য ধরছি। তবে হিরো আলম ভাইয়ের ব্যাপারে একটা কথা আপনাদেরকে বলি, ওনাকে সামনাসামনি দেখেন নাই, আমি সামনাসামনি দেখেছি বা মেশার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। ওনার কোনো দেমাগ নাই, কোনো অহংকার নাই, যার জন্য আল্লাহ তাকে এখানে আনছে, যার জন্য ওনার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হয়। যেটা সত্যি কথা, আমি রিয়েলাইজ করছি এই কথাটা। কারণ ওনার দেমাগ নাই দেখেই সবাই উঠতে পারে না, ওঠার চেষ্টা সবাই করে, কিছুটা হাঁটার পরে পিছলে পড়ে যায়। আর বাংলাদেশের সমাজ প্রেক্ষাপট তো আরো বিশাল কঠিন। তো আমার এক সময় মানে কিছুই ছিল না, বললাম না, হাতে নিয়ে কাপড় বিক্রি করছি, এত স্ট্রাগল করা লাগছে সন্তানদেরকে নিয়ে। আমার স্বামী রাজনীতি করতো, আপনার হচ্ছে বিএনপির, খালেদা জিয়াকে যখন ধরা হয় তখন তাকে 22 মাস জেলে আটকে রাখা হয়েছে। আমি নারী স্ট্রাগল করে এখানে আসছি, এবং এখন যারা আমার পাশে সহযোদ্ধা আছে আমি তাদেরকে নিয়ে হয়তো কোনো ইউটিউব চ্যানেলটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি, আমার ড্রিম ড্রেস হাউসটাকে এস্টাবলিশ করেছি আমি। তো তখন কিন্তু কেউ পাশে ছিল না, তখন সবাই বুলিং এর শিকারই হতো। সবাই শুধু বলতো হ্যাঁ মহিলা তো ভালো না, মহিলা তো এই সেই করে সংসার চালায়। ঠিক আছে, আসলে প্রুফ ছাড়া কোনো কথা বলবেন না, ঠিক আছে? অনেক স্ট্রাগল করে আজকে এখানে আসছি। আপনাদের 2-4টা বুলি নিয়ে কখনোই পিছপা হবো না আমরা ইনশাল্লাহ। হিরো আলমের মতো হবে না, আর শাহরিন আর শশীও কখনো হবে না ইনশাল্লাহ। হিরো আলমের মতো লোককে কখনো থামাতে পারবেন না আপনাদের 2-4টা বুলিং এর কারণে। হাজার হাজার মানুষ আছে আমাদেরকে ভালোবাসার জন্য, তারা ভালোই না বাসলে আমাদের ভিডিও করে দেখতো না, আমরা এখানে আসতে পারতাম না, কখনই আসতে পারতাম না। ঠিক আছে, ভালো থাকবেন। মনের ভিতরে এই কষ্টটা ছিল, এই কষ্টটা আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করছি, ভাইয়াকে নিয়ে এক জায়গায় বসে শেয়ার করার চেষ্টা করছি। এখন ভাইয়াকে আমি বললাম যে আসলে এরকম কষ্ট পাই, সে আমাকে বললো কি আপনি কষ্ট পায়েন না, কারণ হচ্ছে এরকম মানুষরা আমাদেরকে এরকম ভাবে টার্গেট করে কথা বলুক, তাতে কিছু যায় আসে না। নিন্দায় আমাদের হচ্ছে চলার পথ বন্ধ করতে পারবে না কেউ, নিন্দুকেরা নিন্দা করবে। সবাই আপনারা একটা কথা বলে অনেক টাইমে রুচির দুর্ভিক্ষ বলেন, রুচির দুর্ভিক্ষ বলে কিন্তু আপনাদের কিছু লোকের আছে, সেই দুর্ভিক্ষটার জন্য আমাদের কাছ থেকে পিছিয়ে পড়ে যায়, তাহলে তো আমরা হেরে গেলাম আপনাদের কাছে। তাই আমরা হাঁটতে চাই না, সামনে আমরা কাজ করে আপনার সামনে লড়াই করতে, আপনাকে গালিও দেবো না, বকাও দেবো না, আপনার গালি কারণ আপনারা তখন একটা কমেন্টে গালি দেন, তাকে ফোন করে অন্যান্য কথা বলেন, তখন আপনার নিজের বংশের পরিচয়। কারণ আল্লাহ সৃষ্টিকর্তা মানুষ সবাই, কাউকে কালো করছে, কাউকে ধলা করছে, কাউকে এমন টাকা দিচ্ছে, কাউকে জমিনে টাকা দেন। তো এইটা নিয়ে আপনারা যখন একজন লোক ইনসাল্টের কথা বলে, সেই জায়গাতে আপনারা নিজের বংশগত পরিচয় দেন। যাই হোক, আমি শশীর সামনে নতুন কিছু কাজ নিয়ে আসতেছি। আপনাকে শোনেন, সমালোচনা মানুষকে থামাতে পারে না, সমালোচনা মানুষ কারোর উপর দিকে গন্তব্যকে ঠেকাতে পারে না ইনশাআল্লাহ। তারপরে মনে করেন মানুষ মনে করেন উপর ওটা সিঁড়ির পিছনে নেগেটিভ পজিটিভ দুটোই থাকে। তা আপনাদের এইসব কথা ভাই তো অনেক কষ্ট করে এখানে আসছে। হ্যাঁ, প্রত্যেকটা লোকের জীবনে কষ্ট আছে। বাবা কি পায় না, সে তো কালো দেখতে, তাহলে তো এখন গায়ের রং নিয়ে আমরা কথা বলবো না। এটা কিছু লোকের আমাকে রুচি সমস্যা আছে, তাদের এই কথাগুলো আমরা গালি দিতে চাই না, বকাও দিতে চাই না, সামনে কাজ দিচ্ছে। আমরা শুনছি সামনে মিউজিক ভিডিও আসতেছে, আপনার দেখার অপেক্ষা থাকে। আমাদের এই যদি ভালো লাগে সামনে আরো নতুন নতুন কাজ করবে, কারণ আপনাদের জ্বললে আমাদের কোনো কিছু যায় আসে না। ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন আপনারা।